আজকে আমরা এতগুলো মাংস নিয়ে কি করব? তো প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি এখন বিরাজ করছি। আজকে আমাদের হোলির ছুটি, তাই একটু দেরিতে উঠেছি। আমার বিরাজ করা হয়ে গেছে। আমি এখন চললাম সানিকে ডাকতে। সানির বেডে গিয়ে দেখি সানি এখনো শুয়ে আছে, তাই ওকে তুলে বললাম চো চা খেতে যাবো। সানি ঘুম থেকে উঠে বিরাজ করছে, আর আমি শুনলাম যে সবাইকে 2 প্যাকেট করে হোলি আর 100 টাকা করে দিচ্ছে। আর এদেরকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই হোলি খেলতে শুরু করে দিয়েছে। আর আমি এখানে এসে 4 প্যাকেট হোলি আর 200 টাকা নিয়ে চললাম রুমে। এই আবিরটা আর 200 টাকাটা আমার আর সানির। আর এই দেখো সানি এখন বিরাজ করছে। তো সানি অনেকক্ষণ পর বিরাজ করা হলো, আর আমি এখন সানিকে নিয়ে বেরিয়ে পড়লাম চা খেতে। আমরা দুজন গল্প করতে করতে চলে এলাম চায়ের দোকান। চা হচ্ছে, এখন আমরা বসে আছি। আর আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর চা পেলাম, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমরা দুজন যাচ্ছি এখন জঙ্গলের ভেতর দিয়ে রুমে, কারণ রাস্তা দিয়ে গেলে সবাই আবির মাখিয়ে দেবে। তাই আমরা দুজন এখন যাচ্ছি রুমের পেছনের জঙ্গল দিয়ে। আমরা দুজন রুমে পৌঁছে গেছি। এখন আমরা দুজন বসে বসে খাবার খাচ্ছি। তো আমাদের বসে থাকতে থাকতে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমরা থালা নিয়ে বেরিয়ে পড়লাম ভাত খেতে। তো আমি ভাত তরকারি নিয়ে চলে এলাম সানির বেডে। আর আমাদের আজকে রান্না হচ্ছে মাংস তরকারি। আমি খেয়ে থালা দিয়ে আবারও চলে এলাম সানির বেডে। আর সানি এখনো ভাত খাচ্ছে। তো সানির ভাত খাওয়া হয়ে গেছে, আর সানি বললো যে চো বাইরে থেকে ঘুরে আসি, ছেলেগুলো কি করছে দেখি। বাইরে বেরিয়ে দেখে চারিদিকে সবাই পার্টি করছে, আর আমরা দুজনে খালি রুমে বসে আছি। আর রুমে ফেরার পর তো মোটু ভাইয়ের সাথে দেখা। মোটু ভাই এখন আমাকে বলছে সারাদিন তোমাকে খুঁজে পাইনি, এখন তোমাকে পেয়েছি, এখন তোমাকে আবির লাগাবো। আর এই দেখো মোটু ভাই আবির লাগিয়ে আমাকে কি করলো।